হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাগান থেকে পটল ছিঁড়ে সেটা ভাজি করব, সেই রেসিপি নিয়ে আপনাদের জন্য হাজির হলাম। দেখেন অটোমেটিক আমার পটলগুলো কীভাবে নেমে যাচ্ছে। যদি আপনারা এই টিউটোরিয়াল ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আবার এই পানি থেকে অটো উঠে গেল, যদি এটাও চান তাহলেও কমেন্টে জানাতে পারেন। এই ভিডিওগুলো কিভাবে নিই পরবর্তী ব্লগে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো এইবার আমার এই পটলটাকে ছিলে নেওয়ার পালা। আমি ছুরি দিয়ে ধীরে ধীরে ছিলে নিচ্ছি পুরো পটলটাকে। এত সুন্দর মাশাআল্লাহ, এক একটা পটল প্রায় আধা হাতের মতো সাইজ হয়েছে। দেখতেই পাচ্ছেন যে কত তরতাজা, একদম ফ্রেশ। আমি নিজে বাগান থেকে ছেড়ে আনছি এই পটলগুলা। মাশাআল্লাহ খেতেও ভীষণ মজার, অনেক সফট, মানে ওষুধ পানি কম দেওয়া তো সেজন্য অনেকটাই ভালো। যারা শহরে থাকেন তারা তো এরকম ফ্রেশ সবজিগুলা গাছ থেকে ছিঁড়ে তরতাজা খেতে পারেন না, কিন্তু আমরা গ্রামে থাকি তো আমরা এই সবজিগুলা খেতে পারি, কারণ চাইলেই আমরা হাতের নাগালে পাই। আর বাসা থেকে বের হইলেই এমন অনেক সবজি বাগান পাওয়া যায়। তারপরে নিজেরাও একটু টুকটাক করি, এগুলা থেকে ইউজ করা হয়। এই তো পটলটাকে আমি ফেলে নিয়ে কিউব কিউব করে একটু ছড়ি দিয়ে পচিয়ে নিব, যাতে মশলাগুলো ভিতরে ঢুকে। এই পটল ভাজাটা খেতে ভীষণ মজার। পটল ভাজার সাথে বেগুন ভাজা, আলু ভাজা, তারপর মাছ ভাজা, এগুলো হলে ভাত খেতে আর কিছুই লাগে না। এই ভাজা পোড়া খাবারগুলো আমি জানি অনেকেরই পছন্দ। দেশের যে বর্তমান অবস্থা, ঢাকা শহরের বাইয়া পোড়া গ্রামমুখী হন, বেশি বেশি গাছ লাগান, শাকসবজি লাগান, বিষমুক্ত ফল এবং শাকসবজি খান, এতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। পটলগুলোকে আমি ভালো করে ক্লিন করে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি লবণ। এখন ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এরপর এই পটলগুলোকে আমি ভাজবো। ততক্ষণে পটলগুলো অনেকটাই সফট হবে লবণ দেওয়ার কারণে, আর মশলাগুলো ভিতরে ঢুকে যাবে। চুলায় আমি ধরিয়ে দিলাম আগুন, বসিয়ে দিলাম একটা কালো মার্কা কড়াই, কারণ গ্রামে এই কড়াইগুলো দিয়ে রান্না বান্না করা হয় বেশিরভাগ। যত নামি দামি কড়াই আপনি মাটির চুলায় ইউজ করেন না কেন, দেখা গেছে যে 2-1 বছর ব্যবহার করার পর এরকম কালো হয়ে যায়। আপনি মাইজা রেখেও কিছু করতে পারবেন না, তারপরেও কালো হয়ে যাবে। এই তো আমার ভাজা অলমোস্ট হয়ে আসতেছে। আমি এপিট ওপিট করে দিলাম ইয়াগুলাকে। আর মাটির চুলায় বরাবরের মতো রান্না কিন্তু ভীষণ মজার হয়। এই তো আমার পটল ভাজার শেষ পর্যায়ে হয়ে আসছে। পটল ভাজা শেষ, এখন আমার পরিবেশন করে নেওয়ার পালা। যদি আপনারা আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার পেজ অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।